তো ফার্স্টে আমরা যে কাজের যে ব্যাপারটা বা আমাদের কোর্সের যে মডিউলটা আমরা একটু দেখব। কোর্স মডিউল বলতে যেটা বোঝাচ্ছি যে আসলে আমরা কাজটা কিভাবে করব, ধাপে ধাপেই তো কাজটা করতে হবে। বা যে আপনি একটা ক্লায়েন্টের যখন কাজ পাবেন তখনই তো সরাসরি আসলে কিভাবে করবেন না করবেন এই জিনিসগুলোর উপর বেস করে আমাদের যে অডিট কিভাবে কি করতে হয় এটা আমরা একটু দেখি, ঠিক আছে? তো আপনারা আশা করি দেখতে পাচ্ছেন, সবাই সবাই দেখতে পাচ্ছেন তো স্ক্রিন? হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে। তো দেখেন, আমরা যখন কোনো একটা কাজ শুরু করি, তো ফার্স্টে আমরা কোনো একটা কাজ যখন পাই, তো প্রথমে আমরা আমাদের ওয়েবসাইটটাকে অডিট করি। সাপোজ আমরা যে কোনো একটা ওয়েবসাইটের কাজ আমরা পাচ্ছি। তো পাওয়ার পরে আমরা কি করব? আমরা প্রথমে আমাদের সেই ওয়েবসাইটটাকে অডিট করব, ঠিক আছে? তো এখন শুধুমাত্র অডিট কি আমরা কাজ পাওয়ার পরেই অডিট করি, নাকি অন্য কোনো সময়েও আসলে অডিটটা করি? তো আমরা যখন কোনো একটা কাজ শুরু করি, তো সেক্ষেত্রে তখন তো অবশ্যই অডিট করতে হবে। তার আগে আমরা যখন কোনো একটা কাজকে বা কোনো ক্লায়েন্টকে টার্গেট করি, তখনও কিন্তু আমরা প্রথমে অডিট করি। অডিট করে আমরা ক্লায়েন্টকে নক করি যে আপনার এই এই সমস্যাগুলো আছে। তো সেক্ষেত্রে আমরা প্রথমেই যে জিনিসটা করি সেটা হচ্ছে আমাদের কোনো একটা ওয়েবসাইট এসইওর জন্য আমরা প্রথমে এসইওটা অডিট করি। তো এই অডিট করার জন্য আমরা কিছু টুলস ইউজ করি, কিছু এক্সটেনশন ইউজ করি। দেখি যে আসলে ওই ওয়েবসাইটগুলোতে কোনো প্রবলেম আছে কিনা, কোনো ভুল আছে কিনা, ঠিক আছে? কারণ আমি যখন একটা অডিট করতে যাব, তো অডিট করতে গেলে কিন্তু প্রথম দিকেই কিন্তু আমরা সম্পূর্ণ ওয়েবসাইটটা অডিট করতে পারবো না, এটাই স্বাভাবিক। তো সেক্ষেত্রে কিছু স্পেসিফিক জিনিসগুলো আমরা অডিট করি। তো এটা আমরা শেষের দিকে দেখব, ক্লাসে মানে কোর্সের টপিকের শেষের দিকে। তো তারপরে যে টপিকটা আছে, যে একটা অডিট করার পরে আমরা যখন কোনো একটা কাজ শুরু করি, তো প্রথমে আমাদের যে জিনিসটা লাগে এসইওর ক্ষেত্রে, সবচেয়ে বেশি বেশি যে জিনিসটা লাগে সেটা হচ্ছে আমরা কিওয়ার্ড কিভাবে রিসার্চ করতে পারি, কিভাবে আমরা কিওয়ার্ড পেতে পারি, যে কিওয়ার্ড কতভাবে পেতে পারি। টুলসের মাধ্যমে পেতে পারি, ফ্রি মাধ্যমে পেতে পারি, এবং আমরা কিছু প্রন্ট ইউজ করব, যে প্রন্টের মাধ্যমেও আমরা কি করতে পারি, আমরা কিওয়ার্ডটা পেতে পারি। তো এখন যেহেতু এআই এর যুগ, আমরা এআই কে যদি ব্যবহার সঠিকভাবে না করতে পারি, তাহলে কিন্তু আসলে খুব একটা ভালো হবে না, কারণ আমাদের কাজগুলো ফাস্ট করা যাবে না, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা এআই কিভাবে ব্যবহার করতে পারি, কিভাবে প্রম্পট ইউজ করতে পারি, এই জিনিসগুলো আমরা দেখব। তো কিওয়ার্ডের ক্ষেত্রে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয় আজকে আমরা একটু দেখব। তারপরেও আমি যে বিষয়গুলো আমরা রাখবো সেটা হচ্ছে যে যখন আমরা কিওয়ার্ড রিসার্চ করব, অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে আমাদের কিওয়ার্ডটা যেন হাই সার্চ ভলিউম, অর্থাৎ মানুষ যেন এই কিওয়ার্ডটা লিখে বেশি বেশি সার্চ করে, এই ধরনের জিনিসগুলো আমরা নজর রাখি। কম্পিটিশন যেন লো হয়, যেন আমাদের এই কিওয়ার্ডটা আর কম্পিটিশন কম হয়। তার চেয়ে আরও গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে যে ইনটেন্টটা আবার ঠিক রাখতে হবে। কারণ কি, আমরা অনেক সময় ভুল ইনটেন্টের মাধ্যমে অনেক হয়তো সার্চ ভলিউমের অনেক কম্পিটিশনের কিওয়ার্ড আমরা ব্যবহার করি, কিন্তু যদি ইনটেন্ট ভুল হয় তাহলে কিন্তু আসলে আমরা সঠিক ব্যক্তিদের কাছ থেকে বা আমাদের যে কাঙ্ক্ষিত গোল, যে টার্গেট, এই টার্গেটটা ফুলফিল হবে না। তো সেক্ষেত্রে ইন্টেন্টটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো আমরা ইন্টেন্ট নিয়েও আলোচনা করব। এরপর হচ্ছে কি, যে আমাদের যারা কম্পিটিটর আছে, অর্থাৎ একটা এলাকায় আপনার অবশ্যই একটা কম্পিটিটর থাকবে, বা একটা আপনার যে বিজনেস, সেই বিজনেসের একটা কম্পিটিটর থাকবে। সেই কম্পিটিটররা কোন ধরনের কিওয়ার্ড ব্যবহার করতেছে, তাদের কোনো গ্যাপ আছে কিনা, অর্থাৎ আপনার যে কম্পিটিটর আছে, কম্পিটিটরদের কোনো গ্যাপ আছে কিনা, তাদের কোনো ভুল আছে কিনা, তাদের কোনো ত্রুটি আছে কিনা, সেই ত্রুটিগুলো আপনাকে নির্ণয় করতে হবে। নির্ণয় করার পরে ওই ত্রুটিটাকে যেন আপনার যে ওয়েবসাইট বা আপনি যেই জায়গায় কাজ করতেছেন সেই জায়গায় যেন সেই ত্রুটিগুলো না থাকে, এই জন্য কিন্তু আপনাকে কম্পিটিটর অ্যানালাইসিস করতে হবে, খুব ভালোভাবে কম্পিটিটর অ্যানালাইসিস করতে হবে। এরপরে একটা যে ওয়ার্ড আছে এখানে হচ্ছে কিওয়ার্ড ম্যাপিং। কিওয়ার্ড ম্যাপিং টু পেজ মানে হচ্ছে কি, যে আপনাকে এই যে সাপোজ আমি একটা ওয়েবসাইটে যাই, যেটা নিয়ে আমরা কাজ করব, এটা নিয়ে আমরা কাজ করব পরবর্তীতে। তো এই ওয়েবসাইটের কিওয়ার্ডগুলোকে দেখেন, আমরা এখানে অনেকগুলো কিওয়ার্ড ব্যবহার করব, এবং এই কিওয়ার্ডগুলোর ভিতরে ইন্টারনাল এক্সটার্নাল বিভিন্ন লিঙ্ক আপ করব। এই লিঙ্ক আপের মাধ্যমে আমরা কি করব দেখেন, এই যে এইগুলোকে বলা হয় হচ্ছে ম্যাপ করে দেওয়া।
মানে এইখান থেকে দেখেন একটা কিওয়ার্ডে সাধারণত যখন মানে গুগল কিভাবে পড়ে আপনার ওয়েবসাইটে এটাকে বুঝতে হবে। গুগল আপনার হোম পেজে আসবে, আসার পরে দেখবে যে এখানে কোন কোন কিওয়ার্ডগুলোর মাধ্যমে বা কোথায় কোথায় লিঙ্ক আপ করা আছে। সাপোজ এখানে দেখবে যখন যখন পড়তে আসবে তখন দেখবে এখানে একটা লিঙ্ক আছে, তখন ও কী করবে, এইখান থেকে চলে যাবে ওই ওয়েবসাইটে চলে যাবে। আসার পর দেখেন ও এইখানে আবার আসবে, এখানে আসার পর দেখবে যে আবার এখানে কোথায় কোথায় লিঙ্ক আছে, সেই লিঙ্কের মাধ্যমে মানে লিঙ্ক বাই লিঙ্ক সে কিন্তু এটা রিড করে পড়ে। তো আপনাকে কি করতে হবে, আপনাকে এই সুন্দরভাবে আপনার কিওয়ার্ড ম্যাপিংয়ের মাধ্যমে আপনার পেজগুলোকে সুন্দরভাবে ম্যাপিং করে দিতে হবে। তাহলে কি হবে যে কোনো একটা ওয়েবসাইটের কোনো একটা পেজ সুন্দরভাবে ইন্ডেক্স হলো, ওই ইন্ডেক্সের ফলে পরবর্তীতে অন্য যে ওয়েবসাইটগুলো আছে সেই ওয়েবসাইটগুলো আস্তে আস্তে ভিজিট করবে। ঠিক আছে? তো যখন আমাদের কিওয়ার্ড রিসার্চ করা হয়ে যাবে, সেই কিওয়ার্ডগুলোকে আমরা সুন্দরভাবে লিস্টিং করব, লিস্টিং করে ক্লাস্টারিং করব। ঠিক আছে? এগুলো সব কিছু করার পরে আমরা সুন্দরভাবে এই কাজগুলোর মাধ্যমে এই কাজগুলো বা এই কিওয়ার্ডগুলোকে ব্যবহার করে আমরা অন পেজ এসইও করব। আশা করি আপনারা অনেকে এই অন পেজ এসইওর নামটা জানেন বা অন পেজ এসইওর নামটা শুনছেন। ঠিক আছে? তো অন পেজ এসইও করার পূর্বে আমরা কি করলাম, আমরা কিওয়ার্ড রিসার্চ করলাম। কিওয়ার্ড রিসার্চ করার পরে আমরা ওই কিওয়ার্ডগুলোকে ব্যবহার করে সুন্দর করে আমরা কি করব, আমরা আমাদের ওয়েবসাইটটাকে অন পেজ এসইও করব। তো একটা প্রশ্নের কি আপনারা সবাই একটা উত্তর দিবেন যে বলেন তো অন পেজ এসইও, এই যে অন পেজ এসইও আমরা করলাম, ঠিক আছে, এই অন পেজ এসইওটা কখন খুব ভালো হবে বা ভালো রেজাল্ট দিবে, এটা কিসের উপরে নির্ভর করবে? সবাই কম ইয়েতে লেখেন যে অন পেজ এসইও যে আমি করব, এই অন পেজ এসইও তো অনেকভাবেই হয়তো রেজাল্ট খুব ভালো আনা যায়, 80, 90, 100 এরকম আনা যায়, কিন্তু এটা কখন ভালো রেজাল্ট দিবে এই অন পেজ এসইওটা? একজন লিখছে কিওয়ার্ড। তাহলে অন পেজ এসইও আমার তখনই ভালো রেজাল্ট দিবে যখন আমরা খুব ভালো কিওয়ার্ড রিসার্চ করতে পারবো। ঠিক আছে না? সো আমাদের প্রথম স্টেপ হচ্ছে কি, প্রথম স্টেপ হচ্ছে আমার কিওয়ার্ড রিসার্চ, সঠিক কিওয়ার্ড রিসার্চ, পাওয়ারফুল কিওয়ার্ড রিসার্চ বলেন, ইউনিক কিওয়ার্ড রিসার্চ বলেন, তারপরে হার সার্চ ভলিউম ভালো, কম্পিটিশন কম, ইনটেন্ট সুন্দর, মানে সঠিক ইনটেন্ট, এগুলো থাকবে। এগুলো সব কিছু মিলে কি করতে হবে, আমাদের একটা ভালো যদি কিওয়ার্ড রিসার্চ করতে পারি তাহলে কি করতে পারবো, আমরা অন পেজ এসইওটা ভালোভাবে করতে পারবো। এরপরে দেখেন এই যে অন পেজ এসইও যখন আমরা করব তখন আমাদের কি করতে হবে, আমাদের একটা সুন্দর মেটা টাইটেল দিতে হবে, মেটা ডেসক্রিপশন দিতে হবে, আমাদের সুন্দর একটা ইউআরএল দিতে হবে, সুন্দর একটা কি দিতে হবে, ইউআরএল দিতে হবে কাস্টমাইজ। এবং এই যে ইউআরএল এগুলো কিন্তু রিলিভেন্ট হইতে হবে, অবশ্যই কি করতে হবে, আমার কন্টেন্টের সাথে রিলিভেন্ট হইতে হবে। এবং আমরা অনেক সময় দেখি যে অন পেজে এমনি ভালো রেজাল্ট হয়, কিন্তু যদি রিলিভেন্সি না থাকে তাহলেও দেখি যে অন পেজে অনেক ভালো কি 80, 90 স্কোর উঠানো যায়। স্কোর কিন্তু কোনো ম্যাটার না, আমি আবারও বলি, স্কোরই যে সব কিছু এটা কিন্তু না। স্কোরের চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনাকে রিলিভেন্সি থাকতে হবে, আপনাকে সঠিক কিওয়ার্ড যে মাধ্যমে আপনাকে কন্টেন্টটাকে লিখতে হবে। ঠিক আছে? এরপরে কি আছে যে আমরা যখন আমরা একটা ওয়েবসাইট তৈরি করি তো দেখা যায় যে ওয়েবসাইট বা এই যে ব্যাপারগুলো আছে, তো এখানে আমরা আমাদের হেডিং ট্যাগ এগুলো ঠিকভাবে আমরা দেই না, এটা আমাদের দিতে হবে। হেডিং ট্যাগের মাধ্যমে বুঝাইতে হবে যে আমরা আসলে কোথায় কি করতেছি। দেখেন আমি যে এখানে একটা ফাইল ওপেন করছি, এখন এই ফাইলে এখানে যদি আমি ক্লিক করি, দেখেন এখানে ট্যাব 1 আছে, এটা একটা, এটা একটা, দেখেন আর কোথাও কিন্তু কোনো কিছু নাই। কিন্তু আমি যদি মনে করেন এই যে এটাকে আমরা যদি 2 দিয়ে দেই, এগুলো যদি 2 দিয়ে দেই, 2 দিয়ে দেই, তাহলে কিন্তু দেখেন আমরা এটা 2 দিয়ে দিলাম, এখানে দেখেন তো লেখা আছে কি এসইও অডিট, কিওয়ার্ড রিসার্চ, এই কথাগুলো কিন্তু লেখা আছে। ঠিক আছে? তাহলে এখন আমি যখন এই সাইটে তাকাবো, তাকানোর পরে কিন্তু আমি এইটার ক্ষেত্রে যখনই ক্লিক করব তখন আমার কোথায় আসবে, এসইও অডিট। আবার যখন এখানে ক্লিক করব
কিওয়ার্ড রিসার্চ। আবার যখন আমি একটু নিচের দিকে অফ পেজ এসইও আছে, এটাতেও যদি সেমভাবে আমি 2 দিয়ে দেই, ঠিক আছে, তাহলে এটা কি হবে, এখানে অফ পেজ এসইওটা আসবে। এর মাধ্যমে কি হলো যে আমি যখনই কোনো একটা অনেক বড় একটা ফাইল, মনে করেন এটা অনেক বড় ফাইল, এই সাইডে যখন আমি লিস্টিংগুলো দেখব, এই লিস্টিংয়ের মাধ্যমে বুঝতে পারবো যে এটা আসলে কোথায় ক্লিক দিলে আমি সরাসরি ওখানে চলে যাব। তো এইভাবে আমাদের কি করতে হবে, H1 H2 H3 ট্যাগের মাধ্যমে আমার ওয়েবসাইটটাকে সুন্দরভাবে কাস্টমাইজ করতে হবে, ডিজাইন করতে হবে, যেন আসলে আমরা কি করতে পারি, এই যে এইভাবে পড়তে সুবিধা হয়। তো আপনাকেও, আপনার যখন ওয়েবসাইট ডিজাইন করবেন বা কোনো একটা ব্লগ লিখবেন বা কোনো কিছু লিখবেন, তখন কিন্তু আপনাকে এই সুন্দরভাবে H1 H2 H3 এই ট্যাগগুলোর ব্যবহার আপনাকে সুন্দরভাবে দিতে হবে। তাহলে কি হবে যে আপনার এই জিনিসগুলো একটু সুবিন্যস্ত হবে, ঠিক আছে, অপটিমাইজটা সুন্দর হবে। এরপরে কি করতে হবে, আপনার যে কন্টেন্ট, এই কন্টেন্টটাকে কি করতে হবে, সুন্দরভাবে অপটিমাইজ করতে হবে। এবং কন্টেন্ট অপটিমাইজেশনের সময় আপনারা মনে রাখবেন যে আপনাকে তো অবশ্যই কিওয়ার্ড দিতে হবে, আপনার যে মেইন কিওয়ার্ড, আপনার যে সাপোর্টিং কিওয়ার্ড, এগুলো তো অবশ্যই দিবেন। তার সাথে সাথে যত ধরনের রিলিভেন্ট কিওয়ার্ড আছে, যে কিওয়ার্ডগুলো আপনি এই যে এখান থেকে কি করছেন, পাইছেন, মনে করেন আপনি এখান থেকে 100টা কিওয়ার্ড পাইছেন, ঠিক আছে, এই কিওয়ার্ডগুলো আপনাকে কন্টেন্টের ভিতরে স্থাপন করতে হবে, বসাইতে হবে। কিভাবে বসাইলে ভালো হয় না ভালো হয়, এই ব্যাপারগুলো নিয়ে আমরা অবশ্যই ক্লাসে দেখব, কিভাবে ব্লগ লিখতে হয়, কিভাবে সার্ভিস পেজ ডিজাইন করতে হয়, কিভাবে প্রন্ট ইউজ করা যায়, বা কিভাবে প্রন্টের পরেও কাস্টমাইজ করতে হয়, ম্যানুয়ালি কিভাবে ডিজাইন করতে হয়, এগুলো সব কিছু আমরা ইনশাল্লাহ দেখব। এরপরে কি আছে যে আপনার ইমেজ, যখন আপনি একটা ওয়েবসাইটে বিভিন্ন ইমেজ ইউজ করি, এই যে একটা ইমেজ, অনেক ইমেজই তো আমরা এখানে ব্যবহার করি, এই যে এখানে একটা ইমেজ, তারপর এখানে এগুলো ইমেজ, এই ইমেজগুলো যখন ব্যবহার করবেন তখন অবশ্যই ইমেজগুলো সুন্দর একটা নাম দিয়ে সেভ করবেন। সেভ করার পরে ওই রিলিভেন্স একটা দিয়ে নামটা সেভ করবেন। এরপরে আপনি অবশ্যই ইমেজটাতে একটা কি দিবেন, আল্ট্রা টেক্সট দিবেন, ঠিক আছে। এই আল্ট্রা টেক্সটের মাধ্যমে কি করে যে ওয়েবসাইট এই আল্ট্রা টেক্সটটা পড়তে পারে, রিড করে বুঝে যে এই ওয়েবসাইটের কি সম্পর্কে এই ইমেজটা দেওয়া আছে, ঠিক আছে। এরপরে কি করতে হবে, আপনাকে ইন্টারনাল লিঙ্ক দিতে হবে। ইন্টারনাল লিঙ্ক বলতে যেটা বোঝায় যে আপনার ওয়েবসাইট থেকে, যে একটু আগে আপনাদের যেটা দেখালাম যে এইখানে যে ইন্টারনাল লিঙ্ক করা হয়েছে, এসইও তে ক্লিক করলাম, চলে আসলো কোথায়, এসইওর একটা সার্ভিস পেজে। তো এগুলো হচ্ছে ইন্টারনাল লিঙ্ক, এগুলো ইন্টারনাল লিঙ্ক করতে হবে। তার সাথে সাথে আপনাকে এক্সটার্নাল লিঙ্ক করতে হবে, ঠিক আছে। এগুলো করার মাধ্যমে আপনাকে সুন্দরভাবে আপনার অন পেজ এসইও করতে হবে। এরপরে কি আছে, কন্টেন্ট অপটিমাইজেশন। তো কন্টেন্ট অপটিমাইজেশন অবশ্যই কী করতে হবে, আপনাকে খুব সুন্দরভাবে কন্টেন্টটা লিখতে হবে, কন্টেন্ট তৈরি করতে হবে, ঠিক আছে। এরপরে কী করতে হবে, আপনাকে ব্লগ লিখতে হবে। এরপরে কী করতে হবে, আপনাকে ল্যান্ডিং পেজটা সুন্দরভাবে ডিজাইন করতে হবে। ল্যান্ডিং পেজ ডিজাইন বলতে যেটা বোঝানো হচ্ছে যে এই যে দেখেন ইউআই ডিজাইনটা খুব সুন্দর হতে হবে, যেন দেখে মনে হয় যে হ্যাঁ এটা রিডেবল, পড়তে ভালো লাগে এইরকম। সাপোজ আমি মনে করেন যে ব্লগ কীভাবে লিখবেন, সাপোজ এখানে একটা ব্লগ আছে, মনে করেন যে আমরা এই যে এখানে একটা ব্লগ দেখি, কোনটা দেখি, এটা দেখি। তো এই যে ব্লগটা আছে, এই ব্লগে আমরা এটা না, লাস্ট এই ব্লগটা দেখি। তো এই ব্লগটা যখন আপনি দেখবেন তখন কি করতে হবে, আপনি যখন ব্লগ লিখবেন, এই যে দেখেন ব্লগের ভিতরেও সুন্দরভাবে কি করতে হবে, ইন্টারনাল লিঙ্ক, তারপরে এই যে কি করতে হবে, আপনাকে এই যে ইউজার ফ্রেন্ডলি করতে হবে, যেন দেখলে বোঝা যায় এটা পড়তে সুবিধা হয়, এইরকম একটা ইউজার ফেস সুন্দর ডিজাইন করতে হবে। মাঝে মাঝে ইমেজ দিয়ে বুঝাইতে হবে যে এটা কি, ঠিক আছে। এগুলো আপনাকে সুন্দরভাবে দেখাইতে হবে। এই যেখানে দেখেন যে ইন্টারনাল লিঙ্ক, আর এটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক। এটা মানে আপনি যখন এটা ক্লিক করবেন তখন কোথায় আসবে, অন্য একটা ওয়েবসাইটে চলে যাবে, এটাকে বলে এক্সটার্নাল লিঙ্ক। তো এইরকমভাবে আপনাকে ইন্টারনাল লিঙ্ক, এক্সটার্নাল লিঙ্ক ব্যবহার করে আপনাকে সুন্দরভাবে কন্টেন্টগুলো তৈরি করতে হবে। কন্টেন্টের যে আমি একটু আগে বলছি যে সার্চ ইন্টেন্ট, এগুলো খুব সুন্দর হতে হয়। এফএকিউ ব্যবহার করতে হবে। এফএকিউ কেন ব্যবহার করতে হবে আপনার কন্টেন্টে, কারণ এখন হচ্ছে শুধুমাত্র যে আপনি এসইও করলেন তাহলেই হবে না, এখন কিন্তু অ্যান্সার বেজ যেটা, ঠিক আছে, যে এ ই ও, এইটার মাধ্যমে কিন্তু একটা ভালো কি করতে হয়, যে আপনাকে এসইও ফ্রেন্ডলি করতে হবে আপনার কন্টেন্ট। এখন কারণ হচ্ছে কি যে আমরা শুধুমাত্র কিন্তু ওয়েবসাইট গুগলের জন্য করব না, এখন কিন্তু এটাকে চ্যাট জিবিতেও আমাকে র্যাঙ্কিং করতে হবে। শুধু চ্যাট জিবি না, আরও যে এআই বটগুলো আছে এগুলোতেও আপনাকে খুব ভালোভাবে কি করতে হবে, আপনাকে সুন্দরভাবে ইয়ে করতে হবে, র্যাঙ্কিং আনতে হবে।
এই জন্য আপনাকে অবশ্যই কিন্তু এফিকিউ সেকশনটাকে খুব ভালোভাবে নজর দিতে হবে। তো দেখেন যে আপনি এফিকিউ কিভাবে দিবেন। তো এফিকিউ সাধারণত আমরা যেটা দিব, যেভাবে দিব সেটা হচ্ছে কি, যে আপনার যে টপিক, আপনার এই কিউ এই হচ্ছে ইয়েটা কি সম্পর্কে, এই ব্লগটা কি সম্পর্কে, বা এই পেজটা কি সম্পর্কে, মানুষ আসলে কমন কি কোশ্চেন করছে, কি প্রশ্ন করতেছে, কি জানতে চায়, সেই বিষয়গুলো নিয়ে আমরা এফএকিউ সেট করার চেষ্টা করব, যেন আসলে এটা আমাদের জন্য র্যাঙ্ক করতে সুবিধা হয়। এরপরে কি করতে হবে, স্কিমা মার্কআপ। স্কিমা মার্কআপ কেন করতে হয়, কি করতে হয়? স্কিমা মার্কআপটা হচ্ছে কি, এরকম একটা জিনিস যেটার মাধ্যমে আপনি কি করবেন, আপনার যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটা গুগল তো আসলে পড়তে পারবে না সহজেই সব কিছু। তো এটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ যেটার মাধ্যমে গুগলের বট এটা খুব সহজে পড়তে পারবে। যার কারণে আমরা কি করব, আমাদের ওয়েবসাইটের পেজগুলোতে স্কিমা মার্কআপ সেট করব, এবং এটা কি দিয়ে ইয়ে করতে হয়, যেমন রাইস। তো এটা হচ্ছে একটা টেস্টিংয়ের সিস্টেম। তো আপনি যখন কোনো একটা ওয়েবসাইটে এগুলো সেট করে রাখবেন, এবং ইন্ডিভিজুয়ালভাবে কোন প্রত্যেকটা পেজেও কিন্তু সেট করা যায়। এর ফলে কি হয়, যে ওয়েবসাইটটা গুগল খুব ভালোভাবে পড়তে পারে যে এটা আসলে কি ধরনের ওয়েবসাইট, কি কাজ, কি করে, ই কমার্স না সার্ভিস না কি, এগুলো সব কিছু সে খুব সহজে পড়তে পারে। তো এই জন্য আমরা কি করি, যে আমরা এটা সেট করি, এটা আমাদের ওয়েবসাইটে সেট করি, এবং আলাদা আলাদা পেজগুলো বা আলাদা আলাদা সার্ভিসগুলোতে আমরা সেট করি। এই যে দেখেন, এটা হচ্ছে একটা লোকাল বিজনেস, এর একটা এই যে বিষয়গুলো, এটা কিন্তু এমনি এমনি হয় নাই, এটা আমরা সেট করছি বলে এটা হয়েছে। তো এগুলো কীভাবে সেট করতে হয় এটা আমাদের কিন্তু দেখতে হবে, শিখতে হবে, ঠিক আছে। এরপর হচ্ছে কি, লোকাল এসিও। লোকাল এসিও আমাদের এই কোর্সের একটা পার্ট। সো এই কোর্সে যেটা থাকবে, যে লোকাল এসিও কীভাবে আমরা যে বিষয়গুলো আছে সেগুলো আমরা কীভাবে আমরা গুগল বিজনেস প্রোফাইল অপটিমাইজ করতে পারি। তারপরে এনএপি মানে আপনারা অলরেডি জানেন, নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, এই যে ব্যাপারগুলো এগুলো কীভাবে করতে হয়। তারপরে লোকাল বিজনেসের ক্ষেত্রে আবার আলাদাভাবে বা অন্য রকমভাবে আমরা কি করি, কিওয়ার্ড রিসার্চ করি, এটা দেখবো। রিভিউ কীভাবে দিতে হয়, কীভাবে র্যাঙ্কে আনতে হয়, এই জিনিসগুলো আমরা ইনশাল্লাহ লোকাল বিজনেসের ক্ষেত্রেও আমরা দেখব, ঠিক আছে। আপনারা আশা করি যে অনেকেই হয়তো জানেন, বা এই ব্যাপারগুলো সম্পর্কে আপনাদের ধারণা আছে, যে এই যে আমরা এখান থেকে বিজনেস প্রোফাইল ম্যানেজারের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমরা ভেরিফিকেশনে অনেক সমস্যা হয়, এটসেট্রা বিভিন্ন সমস্যা হয়। এই সমস্যাগুলো আমরা কীভাবে ইয়ে করতে হয়, ওয়ার্ক আপ করতে হয়, আমরা এটা দেখবো ইনশাল্লাহ। এরপর হচ্ছে অফ পেজ এসিও। অফ পেজ এসিও আমরা কীভাবে করতে হয়, অফ পেজ এসিও বিষয়টা হচ্ছে কি, অফ পেজ এসিও মানে কি, পেজের বাইরে কীভাবে আমরা এসিও করতে পারি। তো সেক্ষেত্রে কি যে ব্যাপারগুলো আছে, সে ব্যাপারগুলো ইনশাল্লাহ আমরা দেখার চেষ্টা করব। এরপরে আছে টেকনিক্যাল এসিও। টেকনিক্যাল এসিওর ব্যাপারটা হচ্ছে কি, যে আপনারা যদি খুব ভালোভাবে অন পেজ এসিওটা করতে পারেন, তাহলে টেকনিক্যাল এসিওতে খুব আহামরি একটা প্রবলেম আসবে না বলে আমার ধারণা, ঠিক আছে। কিন্তু দেখা যায় যে আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি এটা পুরাতন একটা ওয়েবসাইট হয়, সে হয়তো জানে নাই, বুঝে নাই, তো সেক্ষেত্রে আমাদের বিভিন্ন প্রবলেম হয়ে যায়। তো সেই প্রবলেমগুলোর ইরোরগুলো আসলে কীভাবে সলভ আউট করতে হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে 404 ইরোরটা, এ ধরনের ইরোরগুলোই বেশি হয়। তো ওই ইরোরগুলো কীভাবে আমরা রিমুভ করতে পারি, এই জিনিসগুলো আমরা দেখব। সেটা হচ্ছে সার্চ কনসোলের মাধ্যমে ইরোরগুলোকে আমরা আগে দেখব, দেখার পরে আমরা সেটাকে কীভাবে রিমুভ করতে হয়, এগুলো আমরা ইনশাল্লাহ শিখবো, ঠিক আছে। এরপরে পেজ অপটিমাইজেশন কীভাবে করতে হয়, পেজের কোথায় কী ভুল আছে না না আছে, সব কিছু আমরা এখানে দেখব। সবচেয়ে মনে রাখবেন যে আমরা সাধারণত অন পেজ এসিওটা বা টেকনিক্যাল এসিওটা বা অফ পেজ এসিওটা, তো আমরা অন পেজ এসিওটাতে মোটামুটি সবাই কম বেশি জানি, টেকনিক্যাল এসিওটাতে একটু ভয় পাই, বা টেকনিক্যাল এসিওটা ওভাবে সমাধান করতে পারি না, এরকম ব্যাপার। তবে আপনার যদি ওয়েবসাইট সম্পর্কে বা ওয়েবসাইট ডিজাইন সম্পর্কে আপনার কোনো ধারণা থাকে, বা আপনার যদি একটু ধারণা, ভালো একটা ধারণা থাকে, তাহলে আপনার কিন্তু এই ব্যাপারগুলো খুব একটা সমস্যা হওয়ার কথা না, বা হবে না, ঠিক আছে। যেমন আমার যে ওয়েবসাইটটা আছে, যে প্রবলেমগুলো হয়, ওই প্রবলেমগুলো আমি যে ডিজাইন করতে পারি, যেহেতু কাস্টমাইজ করতে পারি, আমি এই জিনিসগুলো সহজেই সলভ আউট করতে পারি, ঠিক আছে। এরপর হচ্ছে ট্র্যাকিংটা গুগল অ্যানালিটিকের মাধ্যমে আমরা দেখব কীভাবে রিপোর্ট তৈরি করতে হয়, মানে অ্যানালিটিকের ইনফরমেশন নিয়ে গুগল অ্যানালিটিক সার্চ কনসোলের সেট আপ, এগুলো আমরা ইনশাল্লাহ দেখব। এগুলো আসলে সব কিছুই এই যে গুগল অ্যানালিটিক তারপর কনসোল সেট আপ, এগুলো সব কিছু টেকনিক্যাল এসিওর ভেতরে পড়ে আর কি, ঠিক আছে।
এরপর হচ্ছে কি মান্থলি কিভাবে রিপোর্ট পাঠাতে হয় এটাও এগুলো দেখব। এরপর হচ্ছে কি আমরা যখন কোনো একটা সাইট হচ্ছে সাপোজ আমার ইন্ডেক্স করা হয়েছে, সবই করা হয়েছে, হ্যাঁ, তারপরে ক্লিক থ্রু রেট কেন আসতেছে না, এই জিনিসগুলো আমরা দেখব যে কেন আসে না। তো সব কিছু মিলে এই ছিল আর কি আমাদের মোটামুটি একটা কোর্স মডিউল, বা এই জিনিসগুলো আমরা ইনশাল্লাহ ডে বাই ডে শিখবো। এর ভিতরে অনেক কিছুই মোটামুটি একটা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি, আর বাকিগুলো ইনশাল্লাহ ক্লাসে ওয়ান বাই ওয়ান আলোচনা করব। ঠিক আছে, আশা করি যে আপনারা নিয়মিত ক্লাস করবেন, আর দুই হচ্ছে হোমওয়ার্ক দিবেন। ঠিক আছে, তো আমাদের এতক্ষণ পর্যন্ত যে আলোচনাগুলো করলাম এগুলো হচ্ছে আমাদের কোর্স মডিউলে যে ব্যাপারগুলো আমরা আলোচনা করব এগুলো তো আছে, তার সাথে সাথে আমরা কোর্স মডিউল বলতে এই যে ফাইলটা আপনারা নেবেন কিনা তাই বলতেছেন। হ্যাঁ, এই ফাইল, হ্যাঁ, আমি এই ফাইল দিয়ে দেই, সমস্যা নাই। এই ফাইলের এক্সেস বলতে ভিউ এক্সেস দিয়ে, ভিউ এক্সেসটা দেওয়া আছে, এবং এই ফাইলটাও আপনাদের দিয়ে দিব, সমস্যা নেই, আপনারা এটা নিতে পারেন, কোনো সমস্যা নেই। পিডিএফ না, এটা হচ্ছে ইয়ে ফাইল, আমি দিয়ে দিচ্ছি। তো এই ফাইলটা দেওয়ার পরে আপনারা যে কাজটা করবেন ফার্স্ট, আমি একটু আগে ভাবছিলাম যে এই কাজটা করব, তারপরে করি নাই। হ্যাঁ, এটা কেন করি নাই, কারণ আমি আপনাদের দেখাবো বলে এটা করি নাই। আপনারা একটু মনোযোগ দিবেন। তো দেখেন যে এই যে এখানে আমি যখন আগে ক্লাস নিতাম, ঠিক আছে, এই যে আগে ক্লাস নিতাম, তো আমি আমার যত ক্লাসের যত, এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর পার্ট, এটা মোটামুটি অনেকেই হয়তো যারা এর আগে ক্লাস করছে দেখছে। তো এখানে আমার সব কিছু ক্লাস কিভাবে হয় না হয় এগুলো সব কিছু এখানে আছে। ঠিক আছে, কিভাবে কি করা হয়, স্ট্র্যাটেজি, এসইও, নিশ, সব কিছুই আছে এখানে। ঠিক আছে, তো যাই হোক, এটা হচ্ছে আগের। তো এটা আপনারা কি করবেন, আপনারা প্রথমেই এই ওয়েবসাইটে আপনার ব্রাউজারে আসবেন, নতুন একটা ট্যাব নেবেন, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার আগে যদি এরকম কি বুকমার্কের জন্য এরকম বার না থাকে, তাহলে আপনারা এই থ্রি ডটে ক্লিক করবেন, করে এইখান থেকে দেখেন এই যে বুকমার্ক অ্যান্ড লিস্ট, এখানে ক্লিক করবেন, করে এইটাকে হাইড, আপনারটা থাকবে শো লেখা, এখানে শো লেখা থাকবে। হ্যাঁ, আপনারা কি করবেন, এখান থেকে যে শো বুকমার্ক পায় এখানে ক্লিক করবেন, ক্লিক করলে এটা চলে আসবে। এখানে আসার পর এখানে মাউসটা রাখবেন, রাখার পরে জাস্ট এখানে একটা ফোল্ডার নেবেন, ফোল্ডার নিয়ে এখানে এসইও লিখে ফেলেন, অথবা অন্য কিছু এসইও বা লোকাল এসইও অ্যান্ড লোকাল এসইও দিয়ে দিই, লোকাল এসইও। ঠিক আছে, এটা দিয়ে এটা সেভ করে দেন। এরপর এইখানে আপনার মাউসটা রেখে জাস্ট এখানে আপনার এই ফাইলের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা কপি করবেন, কপি করে এখানে পেস্ট করে রাখবেন, পেস্ট। দুই নাম্বার কি, দুই নাম্বার হচ্ছে ওই ফাইলটাতে আপনি এই লিঙ্কটা কপি করবেন। কোন লিঙ্কটা, এই যে ক্লাস লিঙ্কটা, আপনাদের যেহেতু প্রত্যেক দিন এই লিঙ্কেই ক্লাস হবে, সো আপনারা কি করবেন, এই লিঙ্কটাও কপি করে সুন্দর করে ওই বুকমার্কে রেখে দেবেন, কপি, এখানে পেস্ট। তাহলে আমি যখনই পরবর্তী সময়ে যখন ক্লাস আসবে তখন আপনাকে এই লিঙ্ক আর খুঁজতে হবে না, কোথায় আসে না আসে কিছু করতে হবে না, জাস্ট এখানে ক্লিক করবেন, করে ক্লাসে প্রবেশ করবেন। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। ওকে, আর ক্লাসের ভিডিও তো অবশ্যই আপনারা গ্রুপে পেয়ে যাবেন। ঠিক আছে, আর ওবায়দুল্লাহ আছেন নাকি, ওবায়দুল্লাহ সাহেব আছে? ওবায়দুল্লাহ সাহেব সুন্দর করে আপনি একটা ইয়ে করে দিয়েন তো, কি বলে ওটাকে, ওই যে ইউটিউব থাম্বনেল থাম্বনেল, ইয়েস, থাম্বনেল বানাই দিবে। হ্যাঁ, আপনারা তো আছেন যারা গ্রাফিক ডিজাইনার আছেন, তারা হচ্ছে কি করবেন, থাম্বনেল বানায় দিবেন। ঠিক আছে, টপিকটা তো আপনারা জানবেনই যে কি টপিকের উপরে আজকে আলোচনা হচ্ছে। আজকে মেনলি আমরা ফান্ডামেন্টাল, ঠিক আছে, যে আমাদের বেসিক যে ফান্ডামেন্টাল, হ্যাঁ, এটা নিয়ে আলোচনা করা হয়েছে আজকে। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ গেল। এখন আমরা সেকেন্ড স্টেপে যাব। তো সেকেন্ড স্টেপে আমরা প্রথম যে ক্লাসে আমরা প্রথমেই বলছি যে আমাদের আজকে এসইওর প্রথম স্টেপ হচ্ছে অডিট। তো অডিটটা আসলে আপনি এখনই করতে পারবেন না, কারণ আপনি এখনো কাজ সম্পর্কে জানেনই না। তো জানেন না যেহেতু কাজ,
তাহলে আপনি অডিট করবেন কিভাবে? অডিটটা আমরা পরে করব, ঠিক আছে? যে অডিটটা কিভাবে করতে হয় না করতে হয়, কোন এক্সটেনশনগুলো ব্যবহার করতে হয়, এগুলো আমরা পরে ওয়ান বাই ওয়ান দেখব। তো আমরা আজকে ফার্স্ট অপশন হচ্ছে কি কিওয়ার্ড রিসার্চ। আমরা কিওয়ার্ড রিসার্চ থেকে আমাদের ক্লাসটা স্টার্ট করব, ঠিক আছে? ওকে, তো দেখেন কিওয়ার্ড রিসার্চ আমরা সাধারণত কি করি, আমরা টুলসের মাধ্যমে, পেইড টুলসের মাধ্যমে করি। তো দেখেন আপনারা যেহেতু এখন স্টুডেন্ট হিসেবে নতুন, নিউ, এখনই আমি বলবো না যে আপনি একটা টুলস কিনেন, কোনে প্র্যাকটিস করেন, আপনাকে কাজ পান তখন প্র্যাকটিস করেন। আর আপনাদের যেহেতু প্রম্পট দিয়ে দেওয়া হবে, আশা করি একটা প্রম্পট আপনাদের নেক্সট ক্লাসে অথবা তারপরের ক্লাসে, যাই হোক এই দুই এক ক্লাসের ভিতরে আপনাদের প্রম্পট দিয়ে দেওয়া হবে, এবং প্রম্পট যখন আপনি ইউজ করতে পারবেন তখন দেখবেন যে আপনার কিওয়ার্ড সম্পর্কে বা কিওয়ার্ড রিসার্চ করতে খুব একটা প্রবলেম হবে না। পেইড টুলের মতোই প্রম্পট কাজ করবে, ঠিক আছে? সব কিছুই আপনাকে দিবে, আরও বেটার দেবে, এরকমই আমি মনে করি, ঠিক আছে? তো যাই হোক, তো দেখেন তার আগে আপনাকে কিওয়ার্ড সম্পর্কে তো একটা নলেজ থাকতে হবে। শুধু প্রম্পট ইউজ করলেই তো হবে না, প্রম্পট কীভাবে কাজ করে, কীভাবে কী করে না করে, কিওয়ার্ড সম্পর্কে একটা ধারণা না রাখলে প্রম্পট ইউজ করে কিন্তু আপনি কি করতে পারবেন না, সুবিধা আনতে পারবেন না। বা কিভাবে প্রম্পটটাকে একটু এক্সচেঞ্জ করতে হয়, এক্সচেঞ্জ করে কিভাবে কিওয়ার্ডগুলো আনতে হয়, এটা আপনি জানতে পারবেন না। তো দেখেন প্রথম যে থিঙ্কিং, ওয়াদুল্লাহ সাহেব আপনি এখন আসছেন, ওই একটা ইয়ে করে দিতে হবে, কি বলে, থাম্বনেল বানাই দিয়েন। ভিডিও টিডিও আপলোড দিলে থাম্বনেল লাগবে না, আমার তো সময় নেই। ওকে, ওকে, তো যাই হোক, তো এখন হচ্ছে কি ফার্স্টে আপনি যখন দেখেন একটা বিজনেস নিয়ে আপনি যখন থিঙ্কিং করবেন, কাজ শুরু করবেন, তখন প্রথম যে জিনিসটা থিঙ্কিং করবেন যে ওই ব্যক্তির প্রবলেমটা কি আর সলিউশনটা কি, এই জিনিসটা আপনাকে প্রথমে থিঙ্কিং করতে হবে। কারণ দেখেন আমি এই যে গুগলে আসছি, আসার পরে দেখেন আমি কিছু একটা লিখে সার্চ করব, কখন করি বলেন তো? অবশ্যই আমার যদি কোনো প্রবলেম হয়, কোনো নিড প্রয়োজন হয়, অথবা আমার যদি ওই সম্পর্কে জানার কোনো ইচ্ছা থাকে, এই জন্যই তো আমি গুগলে সার্চ করি। তার মানে কি আমার অবশ্যই প্রবলেম, অথবা আমি কোনো সলভের জন্য আমি এখানে কি লিখি, সার্চ করি। যেমন মনে করেন যে আপনার হুট করে আপনার পাসওয়ার্ডটা আপনি ফরগট করতে পারতেছেন না ফেসবুকে, খুবই সমস্যা, আপনি কি করবেন? হয় ইউটিউবে যাবেন, যা ভিডিওতে সার্চ দিবেন যে হাউ টু কি সলভ পাসওয়ার্ড চেঞ্জ, ঠিক আছে? এবার মানে চেঞ্জের জন্য আপনি কিভাবে করবেন এটা লিখবেন, অথবা কেউ বাংলায় লিখবেন যে কিভাবে ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করে, অথবা আপনি গুগলে এসে লিখবেন, ঠিক কিনা? তাহলে এটা কি একটা প্রবলেম। দেখেন যে আপনার মনে করেন যে ইয়ে হয়েছে, বাইক বাইক নষ্ট হয়ে গেছে, বাইকের কিছু একটা প্রবলেম হয়েছে, তা আপনি কি করবেন? অবশ্যই ওই যে ওয়ার্কশপ যেগুলো আছে সেগুলো কি করবেন, খুঁজবেন, অথবা আপনি হয়তো লিখবেন, সার্চ করবেন যে কীভাবে মোটর সাইকেলের গ্লাস রিপেয়ারিং করা হয়। তো এগুলো হচ্ছে কি, হয় আপনি প্রবলেম অথবা কি সলভ, এই জিনিসগুলো লিখে সার্চ করেন, ঠিক আছে? তো আপনাকে প্রথমেই বুঝতে হবে যে কাস্টমার আপনার যেই প্রবলেম বা আপনার যে প্রোডাক্ট, এই প্রোডাক্টটার সাথে সম্পর্কযুক্ত যে প্রবলেমগুলো হয় বা যেগুলো লিখে সার্চ করে, ওই কিওয়ার্ডগুলো আপনি সুন্দরভাবে একটা লিস্ট ডাউন করবেন। এটা লেখার জন্য কি আপনার কোনো টুলস দরকার আছে বলেন তো? আশা করি নাই। তাহলে অবশ্যই কী করতে হবে, যে আপনাকে সুন্দরভাবে এই ব্যাপারগুলো লিখবেন। যেমন হচ্ছে কি, যে আমরা যখন মনে করেন যে এসিও নিয়ে, এসিও সার্ভিসটা মনে করেন আমার এই পেজটার সার্ভিস পেজ এসিও, তাহলে এই এসিও পেজ সার্ভিসটার জন্য মানুষ কী কী লিখে সার্চ করতে পারে, এটা আমাকে বুঝতে হবে। তাহলে প্রথম যে ব্যাপারগুলো আছে যে কি, যে বেস্ট এসিও সার্ভিস ইন বাংলাদেশ, কারণ আমরা কিন্তু সবসময় বেস্টটা চাই, যে বেস্ট কোন সার্ভিসটা, কোথায় কে সার্ভিসটা দেয়, এটা লিখে আমি কিন্তু সার্চটা করি। তাহলে আমাকে কি করতে হবে, আমার যে কন্টেন্ট, এই কন্টেন্টে পুশ করতে হবে, এই কিওয়ার্ডটা আমাকে পুশ করতে হবে। তাহলে দেখেন আমরা কি করছি, বেস্ট এসিও সার্ভিস কোম্পানি, এই কিওয়ার্ডটা আমরা রাখার চেষ্টা করছি, ঠিক কিনা? বিষয়টা বুঝতে পারছেন? তারপর হচ্ছে কি, এই যে দেখেন এসিও সার্ভিস যারা প্রোভাইডার,
এগুলোই লিখে কিন্তু মানুষ সার্চ করে যদি তার এসইও সার্ভিসটা দরকার পড়ে। এই যে বেস্ট এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, এগুলো লিখেই কিন্তু বাংলাদেশের মানুষ সার্চ করবে। এটা দেখেন, আপনি যদি মনে হয় না যে এখানে লেখেন এসইও, এসইও সার্ভিস, দেখেন এসইও সার্ভিস ইন বাংলাদেশ। আমি কি বুঝাইতে পারতেছি বিষয়গুলো আপনাদের, যে আসলে আপনি কিওয়ার্ড কিভাবে নির্ধারণ করবেন, অর্থাৎ আপনার যে সার্ভিস, এই সার্ভিসটার জন্য মানুষ কিভাবে কি লিখে সার্চ করে সেইটা আপনার অবশ্যই থাকতে হবে। এরপরে কি দেখেন ওয়েবসাইট নট, এটা হচ্ছে প্রবলেম। প্রথমটা হচ্ছে কি, প্রথমটা হচ্ছে আপনার হচ্ছে আমরা মানে যে কিওয়ার্ডগুলো মানুষ লিখে সার্চ করে, বেশি কাস্টমার সার্চ করে এটা। আর সেকেন্ড অপশনটা হচ্ছে কি, যে মানুষের যে প্রবলেম বা সলভ, এই কিওয়ার্ডগুলো লিখে মানুষ যখন সার্চ করে, তাহলে কি, যে আমার ওয়েবসাইট র্যাঙ্ক করতেছে না, কোথায় গুগলে র্যাঙ্ক করতেছে না। আমি কিন্তু এই কথাগুলো তখন যখন র্যাঙ্ক করে না, তখন কেন র্যাঙ্ক করে না, কিভাবে র্যাঙ্ক করে, হাউ টু, কিভাবে র্যাঙ্ক করে, এই জিনিসগুলো লিখে সার্চ করি। তাহলে এইভাবে আমরা কিন্তু আমার সার্ভিসটার উপর ডিপেন্ড করে আমরা কি করব, কিওয়ার্ডগুলোকে সুন্দরভাবে নেওয়ার চেষ্টা করব, একটা লিস্টিং করার চেষ্টা করব। ঠিক আছে, এটা কিন্তু আপনাদের হোমওয়ার্ক যাচ্ছে। ঠিক আছে, আপনারা কিন্তু এখানে যতগুলো পয়েন্ট আছে এই পয়েন্টগুলোর উপর বেস করে আপনাদের কিন্তু একটা হোমওয়ার্ক জমা দিতে হবে। ঠিক আছে, তো আপনারা আগে বুঝেন, তারপর আমি হোমওয়ার্কটা বুঝাই দিচ্ছি। এরপরে কি আছে, গুগল অটো কমপ্লিট। ঠিক আছে, এটা কীরকম, আপনারা একটু আগে এটা অলরেডি আমি দেখাই আসছি। যেমন হচ্ছে কি, যে আমি যখন কোথাও একটা সার্চ দেই, যেখানে দেখেন এইখানে অনেকগুলো কিওয়ার্ড আছে, দেখছেন এখানে কিওয়ার্ড আছে। তো এখানে যে কিওয়ার্ডগুলো আছে, এই কিওয়ার্ডগুলো আপনি কি করবেন, এখান থেকে লিস্টিং করে ফেলবেন, যে এসইও সার্ভিস, এসইও সার্ভিস ইন বাংলাদেশ, এসইও সার্ভিস কার্ড, এই যে এখানে এখন এই যে কোম্পানি, ঠিক আছে, কোম্পানি ইন বাংলাদেশ, এইরকমভাবে আপনি একটা ওয়ান বাই ওয়ান এখানে যতগুলো সাজেস্ট আসে, এই সাজেস্টগুলোর ভেতর থেকে একটা লিস্টিং তৈরি করবেন। এখান থেকে আপনার অবশ্যই ওই সার্ভিস বা ওই সার্ভিসের সাথে রিলিভেন্ট যত কিওয়ার্ড আছে, ওই কিওয়ার্ডগুলো আপনি যদি এখানে সার্চ করেন, আপনি অনেকগুলো কিওয়ার্ড পেয়ে যাবেন। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের সেকেন্ড অপশন। তাহলে কয়টা অপশন গেল, প্রথম অপশনটা গেছে যে আপনি আপনার বিজনেসটাকে বুঝবেন, বুঝার পরে ওই বুঝার পরে আপনি কি করবেন, ওই কিওয়ার্ডগুলো এখান থেকে সুন্দরভাবে একটা লিস্টিং করবেন। সেকেন্ড অপশনে এগুলো কি, যে আপনি গুগলেই যাবেন এবং গুগলে গিয়ে আপনার যে মূল ফোকাস কিওয়ার্ড, মানে যেটা আপনার মূল পেজ, তার মানে আমার এখানে মূল পেজটা হচ্ছে কি এসইও সার্ভিস, এটা হচ্ছে আমার মূল পেজ। এই পেজটাকে কেন্দ্র করে আমি কি করব, যে আমরা এখানে সার্চ করব, সার্চ করে আমি দেখব যে এটার সাথে রিলিভেন্ট আরও যত কিওয়ার্ড আছে, যেই কিওয়ার্ডগুলো আমি ব্যবহার করতে পারবো, সেই কিওয়ার্ডগুলো আমি অবশ্যই এখানে দিয়ে দিব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সেকেন্ড অপশন। থার্ড অপশন কি, থার্ড অপশন হচ্ছে পিপুল অলসো আস্কড, অর্থাৎ আপনি যখন কোনো একটা কিওয়ার্ড লিখে এখানে সার্চ করবেন, সাপোজ এসইও সার্ভিস, তখন দেখবেন একটু স্ক্রল করে নিচের দিকে যদি আসেন, তাহলে দেখবেন যে পিপুল আস্ক কোশ্চিন নামে একটা অপশন আছে। ঠিক আছে, এটা না, উপরেরটা সম্ভবত এইটা। ঠিক আছে, এই যে এটা পিপুল, না এটা না, ইংলিশ বাংলা হয়ে গেছে, এটা কই থেকে যেন, ওকে আমরা আরেকটা ইয়ে দেখতেছি। ওকে, তো এখানে দেখেন যে আমরা যখন কোনো একটা কিছু লিখি বা সার্চ করি এখানে, ঠিক আছে, এখানে দেখেন পিপুল আস্ক করছে, পিপুল আসলে এই টপিকটা বা এই বিষয়টা বা এই সার্ভিসটা বা এই প্রোডাক্ট বা যে কোনো জিনিস সম্পর্কে যে প্রশ্নগুলো করে। ঠিক আছে, তো একটু আগে আমি সার্ভিসের কথা বললাম, এখন প্রোডাক্টের ক্ষেত্রে কী হবে, সাপোজ মনে করেন যে হেয়ার অয়েল, তেল তেল নিয়ে আর কি, নারকেল তেল নিয়ে আপনার প্রোডাক্ট। তাহলে নারকেল তেল নিয়ে মানুষের প্রথমটাই হচ্ছে কি, যে এটা দিয়ে কি চুল মানে ঝরে পড়বে না, এরকম ব্যাপার। ঠিক আছে,
এই ব্যাপারগুলো কিন্তু মানুষের যে প্রবলেম তেল তেল নিয়ে আর কি, ঠিক আছে, এটা সাইড ইফেক্ট আছে কিনা, মানুষ যেই ব্যাপারগুলো লিখে সার্চ করে, তা আপনাকে কি করতে হবে, ওই ব্যাপারগুলো অবশ্যই কি করতে হবে, একটু মিউট হয়েন প্লিজ, হ্যাঁ, ওই ব্যাপারগুলো কি করতে হবে, ওই ব্যাপারগুলো আপনার হচ্ছে অবশ্যই থাকতে হবে, ঠিক আছে, উল্লেখ থাকতে হবে আপনার প্রোডাক্টের ক্ষেত্রে, ঠিক আছে। ভাই ডিস্টার্ব করেন না, মিউট হয়ে যাবেন। ওকে, তো দেখেন তাহলে আমরা পরের অপশনটা কি পেলাম, পিপুল আক্স অলসো আক্স, মানুষ আসলে যে জিনিসগুলো লিখে বেশি বেশি সার্চ করে, এই জিনিসগুলো আপনাকে কি করতে হবে, একটা লিস্ট করে আপনি এগুলো ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। এবং এই জিনিসগুলো কোথায় ব্যবহার করবেন, এগুলো সাধারণত দেখেন, এগুলো সাধারণত ব্লগ টপিকস, তারপরে এফএকিউ মানে ওই যে পিপল আস্ক করে এই ব্যাপারগুলো, এবং ইন্টেন্টগুলো অবশ্যই আপনাকে ক্লিয়ার নিতে হবে, ঠিক আছে। যখন আপনি সার্ভিস পেজের জন্য নেবেন তখন এক ধরনের ইন্টেন্ট নেবেন, যখন ব্লগ পেজের জন্য নেবেন তখন এক ধরনের ইন্টেন্ট নেবেন, কোন ইন্টেন্ট নেবেন না নেবেন এটা আমরা ইন্টেন্ট নিয়ে যখন কথা বলবো তখন আমরা এটা বুঝাই দেবো, জাস্ট আপনারা এখন বুঝেন যে ইন্টেন্ট নামে কিছু একটা আছে, সেই ইন্টেন্টটা আমরা তখন সেইভাবে ব্যবহার করব, ঠিক আছে। এরপরে কি আছে, এরপরে আছে গুগলের রিলিভেন্স সার্চ, এটা সাধারণত এই নিচের দিকে থাকে, এটা আপনারা একটু আগে দেখলেন যে এটা হচ্ছে একেবারে নিচে, এই যে মানে মানুষ এই সার্ভিসটার সম্পর্কে যখন খুঁজে তখন আরও কি কি লিখে সার্চ করে, এখানে অনেকগুলো কিওয়ার্ড আছে দেখেন, এসইও সার্ভিসেস কোম্পানিজ, এসইও সার্ভিসেস ইন বাংলাদেশ, এসইও সার্ভিসেস লিস্ট, এসইও সার্ভিসেস ফর কি ওয়েবসাইট, এগুলো সব কিন্তু রিলিভেন্ট কিওয়ার্ড, এই কিওয়ার্ডগুলোর ভেতর থেকে আপনারা একটা ভালো ধারণা নিতে পারবেন এবং অনেকগুলো কিওয়ার্ড আপনি নিতে পারবেন, ঠিক আছে। আমি এগুলো প্রথমে কেন দেখাচ্ছি এই জন্য দেখাচ্ছি কারণ আপনি এই কিওয়ার্ডগুলো সম্পর্কে যখন একটা ভালো নলেজ নিতে পারবেন তখন আপনি দেখবেন যে যখন একটা পেইড টুল ইউজ করবেন তখন দেখবেন অনেক ভুলভাল আসবে, কিওয়ার্ড আসবে, তখন আপনি কি করতে পারবেন, ফিল্টারিং করে এগুলো বাদ দিয়ে দিতে পারবেন, আপনার একটা অভিজ্ঞতা হবে। আর যদি এগুলো সম্পর্কে অভিজ্ঞতা না থাকে তাহলে কিন্তু আপনি কখনোই কি করতে পারবেন না, ফিল্টারিং সঠিকভাবে করতে পারবেন না। আর ফিল্টারিং সুন্দরভাবে করতে না পারলে আপনি কিন্তু ভালো কিওয়ার্ড বা আপনার যেগুলো আসলে দরকার বা ওই সার্ভিসের জন্য যে কিওয়ার্ড দরকার এটা আপনি নিতে পারবেন না, ঠিক আছে। এরপরে কি আছে, এরপরে হচ্ছে কি আপনাকে দেখতে হবে যে আপনি যখন একটা কিওয়ার্ড লিখে সার্চ করতেছেন, সাপোজ এটা আমার কিওয়ার্ড, এটা লিখে আমি সার্চ করতেছি, ঠিক আছে, এটা লিখে সার্চ করতেছি, এখন দেখেন যে যে কোম্পানিগুলো যে বা যে প্রতিষ্ঠানগুলো এখানে র্যাঙ্ক করছে, যে সেই প্রতিষ্ঠান বা সেই ওয়েবসাইটটা কি কি কিওয়ার্ড লিখে র্যাঙ্ক করছে, তো আপনাকে কি করতে হবে, এখান থেকে আপনাকে সুন্দরভাবে এই যে এই পেজটা আছে, এই পেজ থেকে আপনাকে কিওয়ার্ড নিতে হবে। তো দেখেন এখানে কি কি কিওয়ার্ড আছে, এটা একটা কিওয়ার্ড, সম্পূর্ণটা একটা কিওয়ার্ড। এরপরে কি আছে দেখেন, এআই এসইও সার্ভিস, এরকম অনেক কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ডগুলো থেকে আপনাকে কিওয়ার্ড বের করার চেষ্টা করতে হবে, যে এটা একটা কিওয়ার্ড, এটা একটা কিওয়ার্ড, এটা একটা কিওয়ার্ড, এটা না, এটা এসইওর সাথে যায় না, এটা না, ঠিক আছে। এইরকম ভাবে এগুলো যতগুলো পেজ, এই যে এটা একটা কিওয়ার্ড, এইরকম ভাবে আপনাকে কি করতে হবে, কিওয়ার্ড অ্যানালাইসিসের মাধ্যমে কিওয়ার্ড নিতে হবে, এই যে এটা একটা কিওয়ার্ড, এটা একটা কিওয়ার্ড, এইভাবে আপনাকে সুন্দরভাবে কিওয়ার্ডগুলোকে নিতে হবে। তাহলে এটা কত, আপনার কম্পিটিটর, এখান থেকে কোথায় কোথায় দেখবেন, দেখেন টাইটেল, তারপরে H1 H2, আর হচ্ছে কি যে কিওয়ার্ডগুলো বারবার ব্যবহার করছে, রিপিটেড হচ্ছে, এই কিওয়ার্ডগুলো ওয়ার্ডগুলো আপনাকে নিতে হবে, ঠিক আছে। তা আমি এখানে দেখেন যে আমরা এখানে যখন দেখলাম তখন কিন্তু অনেকগুলো কিওয়ার্ড পাইছি, যে কিওয়ার্ডগুলো হয়তো রিপিটেড আসছে, দেখেন এখান থেকে আমরা ডেসক্রিপশন থেকে কিছু পাইছি, এখানে হচ্ছে টাইটেল থেকে পাইছি, এই কিওয়ার্ডগুলো আপনাকে নিতে হবে।
এরপর হচ্ছে বিভিন্ন ফোরাম বা সোশ্যাল মিডিয়া। তো দেখেন যে আপনি যখন ফেসবুকে যাবেন তখন দেখবেন যখন আপনার ওই সার্ভিসটা লিখে সার্চ করবেন তখন দেখবেন অনেকগুলো পোস্ট আছে, ওই পোস্টেও দেখবেন অনেক কিওয়ার্ড আপনি পাচ্ছেন, ফেসবুক গ্রুপগুলোতে পাবেন, তারপরে কি যে এগুলো ফোরাম আছে তো এগুলোতেও আপনি অনেকগুলো পাবেন, ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে পাবেন। কমেন্ট বক্সে সাধারণত দেখবেন যে সবসময় কমেন্ট দেখবেন না, যদি মনে হয় যে আপনার এটা এসিও সার্ভিস, তো এসিও সার্ভিস নিয়ে মানুষ হচ্ছে ইউটিউবে অনেক ভিডিও দেয়, তখন আপনি ইউটিউবের ভিডিওর কমেন্টগুলো দেখবেন এবং ওখানে দেখবেন যে অনেক প্রবলেমের বিশেষ করে কমেন্টগুলো হয় যে এই কমেন্ট এই প্রবলেম হচ্ছে, এটা সলভ কীভাবে করতে হয়, কীভাবে করতে হয়, ওইগুলোর উপর বেস করে আপনাকে পরবর্তীতে কি করতে হবে, ব্লগ লিখতে হবে, পোস্ট লিখতে হবে, ওই কিওয়ার্ডগুলো ব্যবহার করতে হবে, ঠিক আছে। এরপর হচ্ছে খুব গুরুত্বপূর্ণ যে ব্যাপার সেটা হচ্ছে আপনার রিভিউ এবং এফএকিউ, ঠিক আছে। তো রিভিউ সাধারণত দেখবেন যে অনেক সময় রিভিউ দেখবেন যে রিভিউয়ের ক্ষেত্রে কাস্টমার বিভিন্ন কম্পিটিটরের রিভিউগুলোতে দেখবেন, ওখানে দেখবেন যে মানুষ কিছু হয়তো সবসময় যে পজিটিভ বলবে এরকম না, কিছু কিছু নেগেটিভ কিওয়ার্ড দেয় যে এটা হইলে ভালো হইতো, এটা হইলে সমস্যা হইতো, সুবিধা হইতো, তখন আপনি ওই কিওয়ার্ডগুলো ব্যবহার করতে পারবেন বা যেগুলোর জন্য গুড বলতেছে ওই কিওয়ার্ডগুলো সম্পর্কে আপনি অ্যানালাইসিস করতে পারবেন, গুগল ম্যাপের থেকে অ্যানালাইসিস করবেন, ওখানেও অনেকগুলো আপনি কি পাবেন, আপনি কিছু কিওয়ার্ড পাবেন। গুগল ম্যাপেই সাধারণত আমরা বেশি রিভিউ সম্পর্কে আপনি দেখতে পাবেন, তো ওইখানে আপনি দেখতে পাবেন। এবং ক্লায়েন্ট মানুষ যে লিখতেছে তার ভাষাটা কেমন, যেমন আমাদের দেশে যে মানুষ তারা কিন্তু অনেক সময় বাংলাতে সার্চ করে, ইংলিশে সার্চ করে, তারা কি কি লিখে সার্চ করে, এইগুলো থেকে আপনার একটা ভালো একটা সুন্দর একটা হাই কনভার্সনের যে আছে সেইগুলো আপনি হচ্ছে কিওয়ার্ড আইডিয়া পাবেন, ঠিক আছে। এরপর হচ্ছে কি যে বাইং আর হচ্ছে এটা ইন্টেন্টের সাথে সম্পর্কযুক্ত। তো যাই হোক আমি জাস্ট একটু বলে দিই, সেটা হচ্ছে কি যে আপনি যখন মনে করেন যে বাই মানুষ কিনে, তখন কিছু প্রিফিক্স এবং সাফিক্স ব্যবহার করে, তো এই প্রিফিক্স এবং সাফিক্সগুলো আপনার কিওয়ার্ডের আগে এবং পরে ব্যবহার করে আপনি নতুন কিছু কিওয়ার্ড ব্যবহার বা তৈরি করতে পারেন, ঠিক আছে। তো সেগুলো আপনি করে নতুন কিছু কিওয়ার্ড আপনি তৈরি করতে পারেন। এরপর হচ্ছে কি যে বিভিন্ন যে ওয়ার্ড, সেটা হচ্ছে কি সার্ভিস পেজের জন্য একটা ওয়ার্ড ইউজ করতে হবে, তারপর হচ্ছে ব্লগ পেজের জন্য এক ধরনের কিওয়ার্ড ইউজ করতে হবে এবং এফএকিউ এর জন্য এক ধরনের কিওয়ার্ড ইউজ করতে হবে। তো এই কিওয়ার্ডগুলো কখন কীভাবে করতে হবে না করতে হবে এগুলো আপনাকে আবার গ্রুপ করতে হবে বা ক্লাস্টারিং করতে হবে। তো এই ক্লাস্টারিং কীভাবে করতে হয় না করতে হয় এগুলো আমরা পরবর্তীতে দেখবো ইনশাল্লাহ, সমস্যা নেই। এআই ব্যবহার করেও দেখবো, টুলস ব্যবহার করেও দেখবো। তো এইভাবে আপনারা কি সবাই এই যেখানে যে 9টা পয়েন্ট দেওয়া আছে, একটা সার্ভিস প্রথমে নিশ পছন্দ করবেন, ঠিক আছে। আপনি একটা নিশ বা একটা সার্ভিস বা একটা ওয়েবসাইট, একটা মনে করেন যে আমি এই ধরনের একটা ওয়েবসাইট কল্পনা করতেছি যে আমার ওয়েবসাইটটা এই ধরনের, সেই কল্পনা করে আপনি একটা নিশ নেবেন। নিশ নেওয়ার পরে আপনি কি করবেন, ওই কিওয়ার্ড একটা নেবেন যে আমি সাপোজ ক্লিনিং নিয়ে আমি করতেছি, যে ক্লিনিং সার্ভিস, এটা হচ্ছে কি ক্লিনিং, উইন্ডো ক্লিনিং, অর্থাৎ জানালা পরিষ্কারের জন্য। তো এই উইন্ডো ক্লিনিংটাকে কল্পনা করে আপনি প্রথমে প্রবলেম এবং এটা নিয়ে কিওয়ার্ড পছন্দ করবেন বা কিওয়ার্ড নেবেন, ঠিক আছে। কতগুলো আপনার যতগুলো আপনার প্রবলেম কারো বেশি থাকবে কারো কম থাকবে, হ্যাঁ, সলিউশনের উপর বেস করে মানুষ কী লিখে সার্চ করে এগুলোর উপর বেস করে আপনি একটা কিওয়ার্ডের লিস্টিং করবেন। এরপরে এখান থেকে ওই কিওয়ার্ডগুলো লিখে আপনি কি করবেন, আবার এখানে অটো কমপ্লিটেড দিয়ে ওই যে গুগলে কীভাবে পাওয়া যায় এটা দেখবেন। তো এটার ক্ষেত্রে শুধুমাত্র যে মনে করেন যে ওয়াটার ক্লিনিং, আমি যে ওয়াটার ক্লিনিং সরি আমরা কী দিচ্ছি উইন্ডো ক্লিনিং, সাপোজ মনে করেন এটাই হলো, হ্যাঁ। তো আপনি একটা লোকেশনও অবশ্যই নিয়ে নেবেন, একটা লোকেশনকে টার্গেট করে করবেন, তো লোকেশন নিয়ে নেবেন সাপোজ। তাহলে আমি এই কিওয়ার্ডটা নিলাম, এখন নেওয়ার পরে সাপোজ এখানে যে একটা দুইটা তিনটা তারপরে চারটা এরকম অনেক কিওয়ার্ড পাইলাম, এখন এই কিওয়ার্ডটা ইন্টার দিলেন, এখন আরও যে কিওয়ার্ড পাইছেন না, এখানে আরও তো অনেক কিওয়ার্ড পাইছেন, ওই কিওয়ার্ডগুলো আবার লিখবেন, লিখে আরও এরকম করে আস্তে আস্তে অনেকগুলো কিওয়ার্ড খোঁজার চেষ্টা করবেন, ঠিক আছে। এই যে এটা একটা আছে, এখন ক্লিনিং সার্ভিসটাকে আবার যদি আমি অ্যাড করি তাহলে আবার মনে করেন যে সার্ভিসের পরে এই যে দেখেন সার্ভিসে আরও অনেক পাচ্ছি, এরকমভাবে আপনারা কিওয়ার্ড একটা লিস্টিং করা ট্রাই করবেন। এরপরে হচ্ছে পিপল আজ থেকে কিছু
নিবেন। তারপরে হচ্ছে ওই নিচের দিকে দেখেন রিলিভেন্ট কিওয়ার্ড আছে, এগুলো নিবেন। তারপরে হচ্ছে আপনার ওই টাইটেল, হেডিং, ডেসক্রিপশন, এখান থেকে কিওয়ার্ড নেবেন। ফোরাম থেকে ওইগুলো লিখে আপনারা দেখবেন যে কিওয়ার্ড আছে, কারণ এখন কিন্তু ফোরাম থেকেও বিভিন্ন হচ্ছে কি করে র্যাঙ্ক করে, ঠিক আছে। এরপরে হচ্ছে কি যে গুগল ম্যাপে যাবেন, দেখবেন ওই সার্ভিসগুলোকে নিয়ে যে রিভিউ আছে। গুগল ম্যাপে যাওয়ার পরে কি করবেন, গুগল ম্যাপ গেলাম, এরপরে মনে করেন যে আমরা এখানে নিছিলাম কি এইটা সার্ভিস নিছিলাম। আপনি তো অবশ্যই একটা লোকেশনকে ঠিক করে নেবেন, মনে করেন এনওয়াইসি, ঠিক আছে, নিউ ইয়র্ক লিখে সার্চ করবেন। করার পর দেখেন যে এইখানে যে ওয়েবসাইটগুলো আছে বা যেই ইয়েগুলো আছে, এই যেখানে আছে একটা করে আসবেন। এটা আসার পরে আপনি দেখবেন যে এখানে অনেক কিওয়ার্ড পাবেন। এই যে দেখেন এখানে একটা কিওয়ার্ড আছে। তো যাই হোক, এখানে লোড হচ্ছে। তো এটা যখন কমপ্লিট হবে তখন এখানে আসবেন। এখানে আসার পর দেখবেন রিভিউ অপশন আছে, রিভিউ অপশনগুলো পড়বেন, পড়ে ওখান থেকেও কিছু কিওয়ার্ড আপনি অ্যানালাইসিস করবেন, ঠিক আছে। আরে এরপরে কি আছে, এরপরে হচ্ছে আপনার যে মডিফাই, ক্লিনিংয়ের আগে দেখা গেল হচ্ছে কি বেস্ট যুক্ত করলেন, তারপরে প্রাইস যুক্ত করলেন, কস্ট যুক্ত করলেন, এরকম আরও আছে। চ্যাট জিপি থেকে আপনারা আরও অনেক কিছু পাবেন, এগুলো আপনি অ্যাড করে আপনি নিতে পারেন। এরপর হচ্ছে কোন পেজের জন্য কীরকম, হ্যাঁ, ব্লগ পেজের জন্য ইয়ে করবেন। যেমন কি যে ব্লগ পেজের জন্য ব্লগের অনেক টপিক আছে। যেমন আমি যদি একটু দেখাই আপনাদের যে ব্লগের ক্ষেত্রে, এটা হচ্ছে এসইও নিয়ে ব্লগ। এটা হচ্ছে কি সবই কিন্তু এসইও টপিক। টপিকটা কি প্রথমটা এটা হচ্ছে টাইপ অফ কিওয়ার্ডস ইন এসইও, এটা একটা মনে করেন যে টপিক। এটা হচ্ছে কি রিয়েল এস্টেট এসইও ইন এত। এটা হচ্ছে কি এসইও ফর পেট কন্ট্রোল সার্ভিস, ঠিক আছে। এরকম অনেক আছে, আরও আছে। তো এইভাবে আপনারা ইয়ে করবেন। তারপরে কি এটা মনে করেন আর একটা টপিক, তো এটা হচ্ছে ওডো নিয়ে। তো এটা মনে করেন এরকম। সো আপনাকে কি করতে হবে, এইরকম অনেক ব্লগ, মানে একটা টপিকের উপরে কতভাবে কত কি ব্লগ লেখা যায়, এই জিনিসগুলো আপনারা থিঙ্কিং করবেন, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে মোটামুটি আজকের আমাদের ক্লাস। আপনারা একটু হোমওয়ার্কটা অবশ্যই অবশ্যই তৈরি করবেন। আগামী ক্লাসে অবশ্যই আপনাদের এই হোমওয়ার্কগুলো দেখবো যে কার কেমন কি হচ্ছে না হচ্ছে, কার কোনো প্রবলেম হচ্ছে কিনা বা কোনো সমস্যা হচ্ছে কিনা, ঠিক আছে। এবং কাজ করতে গিয়ে যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আপনারা গ্রুপে জানাবেন। আমি চেষ্টা করব আমার ফ্রি টাইমে যখন ফ্রি থাকবো আমি রেসপন্স করার চেষ্টা করব, ঠিক আছে। আর কেউ কিছু বলতে চাইলে বলতে পারেন। নেক্সট ক্লাস মঙ্গলবার ইনশাল্লাহ, যদি সব কিছু ঠিক থাকে। হ্যাঁ, গ্রুপে জানাই দেবো, সমস্যা নেই।